আমাদের একাটুনা ইউনিয়নের বানগাঁও গ্রামের কৃতি সন্তান শেখ নূর আলম সাহেবের অর্থায়নে এই একাটুনা ইউনিয়নের ভিতরে অনেক উন্নয়নমূলক কাজও যেগুলো আমরা সচক্ষে দেখছি। এর মধ্যে আমার 4 নম্বর ওয়ার্ড উলুয়াইল, লালাপুর, বানেরসিরি, পশ্চিম উলুয়াইল, মাতাবপুর এই 5টা গ্রাম নিয়ে আমার ওয়ার্ড। এখানেও বর্তমানে শেখ নূর আলম সাহেবের অর্থায়নে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালিত হয়েছে। প্রথমত আমি ওনার ধন্যবাদ জানাই যা আমার আবাসন প্রকল্প প্রায় 300 লোকের বসবাস। এই জায়গার মধ্যে যে বাচ্চাগুলো আছে প্রায় 200 বাচ্চা আছে। এখানে ইসলামী শিক্ষা মানে কোরআন শিক্ষার একটা জায়গা ছিল, সেটা নষ্ট হয়ে গেছিলো। এ নিয়ে ওনার সাথে আমি আলোচনা করার পরে উনি ওই জায়গাটারে মসজিদে রূপান্তরিত করে ইলেকট্রিসিটি এবং ফ্যান এবং আজীবন মৌলানা মেসাব শিক্ষার জন্য মেসাব, বাথরুম, অজুখানা সব কিছু উনি তৈরি করে দিয়েছেন। অলরেডি এটার কাজ শুরু হয়ে অর্ধেক হয়ে গেছে। এখানে গ্রিল শো লাগে। আপনারা একটু যদি দেখান এই ভবনটা, তাহলে এই যারা অনলাইনে দেখরা তারা বুঝতে পারবে। উনি খুব গরিবের উপকারী ব্যক্তি হিসাবে আমার কাছে লাগে যে উনি যা কিছু করা মানুষের সমস্যা সমাধানের জন্য করা। তো তা নিয়ে আস্তে একাটুনা ইউনিয়নের বিভিন্ন জায়গায় সৌরবিদ্যুৎ যেটা স্থাপন করছেন, এটা আমরা দেখছি। দেখার পরে আমরা ভাবছি যে হয়তো আমরা একদিন পাইনি। আমরাও তার লগে আলোচনা করছি এবং তাই প্রথম দাফে উলুয়াইল 12টা লাইট দিচ্ছেন, যেটা কসুয়া তাকিয়া উলুয়াইল বাজার পর্যন্ত শেষ হয়ে গেছে। এবং আমরা দেশ, আপনারা জানেন, বিদ্যুৎ সবসময় থাকে না। আর এক সময় রিওর দিন আছিল, যেটা লেমর দিন আছিল, তখন চৌকো আমরা ভালো আছি। এখন কারেন্টের দিন আইছে, কারেন্ট গেলে কি অন্ধকারও 12 এটা বড় একটা কঠিন হয়েছে। আর গ্রাম অঞ্চলে তো সাপ বিচ্ছু এগুলো রাস্তাঘাটে থাকে। এই লাইটগুলো দেওয়া এত উপকৃত হয়েছে যে আমরা ভিতরে রাত্রে চলাচল হলে এটা সাহস সঞ্চয় হয়ে গেছে। হ্যাঁ, এবং বিশেষ করে আমার কথা নয়, এই লাইটের উপকারে যে গ্রামবাসী উপকৃত হয়েছে তারাই প্রতিদিন এ নিয়ে আলোচনা করে, খেয়ে দিল, তার মন বড়, ইত্যাদি ইত্যাদি। তো আমরা তো অবশ্যই পরিচয় করে দিই আমরা শেখ নূর আলম ভাইয়ের কথা, যে তাই যে বিশিষ্ট সমাজসেবক, কীভাবে তাই বিভিন্ন জায়গার দান করাত কথা, মানুষের উন্নয়নে কাজ করা এগুলা। তো এক সময় এই 12টা শেষ হওয়ার পরে উলুয়াইল আরও 6টা গ্রাম বাকি রয়েছিল, যেমন লালাপুর, পশ্চিম উলুয়াইল, হরিপুর এবং মাতাবপুর, এগুলো বাকি রয়েছিল। তো আমি আলাপ আলোচনা করার পরে হোসেন দিবা এই প্রেক্ষাপটে আজকে 20টা লাইট উলুয়াইল এসে 4টা আমার উলুয়াইল গাঙ্গর পূর্ব পাশে লাগছে, বাকিগুলো পশ্চিম পাশে পশ্চিম উলুয়াইল এবং লালাপুর এই 2 গ্রামও লাগছে। শুধু এখন বাকি রয়েছে যে বৃহত্তর একটা গ্রাম আছে মাতাপুর, প্রায় 1200 মানুষের বসবাস। হ্যাঁ, প্রায় 266টা পরিবারও আছে। আর একটা গ্রাম রয়েছে হরিপুর, ও 2টা গ্রাম বাকি রয়েছে আর কি। এই সৌরবিদ্যুতের এই যে উপকারিতাতে তারা বর্তমানে বাদ আছে। তো আমি অনেক ধন্যবাদ জানাই আমার সমস্ত 4 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে জনাব নূর আলম ভাইকে, এবং যারা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশে বিদেশে। তার একটা কমিটি অবশ্যই আছে, কমিটির সবাইরা আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আশা রামু যেভাবে তাই নিয়ে এই মানুষের উপকারে কাজ করি, যারা এই কাজগুলো তার এই যে কাজের বিনিময় দুনিয়া আখরাতে তাই এবং তার পরিবারের মানুষগুলো পাইত। আমার এই যে আবাসন প্রকল্পটা আমি দাঁড়াইয়া কাজটা করতাম, আপনারা একটু যে ক্যামেরার দূরন্ত দেখবেন অত দরিদ্র বসবাস। সরকারি 2টা টিউবওয়েল ছিল, গভীর নলকূপ, যেটা আজ থেকে 30 বছর আগে এগুলো গাড়া হয়েছিল। 30 বছরের প্রেক্ষাপটে এগুলো সবই বিনাশ হয়ে গেছে, ফিনিশ, এগুলো এন্ড হয়ে গেছে, অফ হয়ে গেছে। তো আমি মেম্বার হিসাবে অনেক দৌড়াদৌড়ি করছি এই জনসাধারণের লাগে যে তারা পানির একটা সুব্যবস্থা করা লাগে। কিন্তু উপজেলাত গিয়া উপজেলা মহোদয়, যিনি আমাদের ইউনো সাহেব, তিনি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অফিস, সব জায়গাতে দৌড়াদৌড়ি করিয়া তারা কইছে যে কোনো ডিপকল এখন আর নাই মৌলভীবাজার। এর জন্য আমি পাইতেছি না। এখন কিন্তু পানি নিয়ে একটা বিষম সংকটের মধ্যে আছি। তো লোকের পানির ব্যবস্থা কীভাবে করা যায়? হ্যাঁ, যদি আল্লাহর হুকুমায় আর আমার শেখ নূর আলম ভাই একটু মেয়র বাড়ার একটা ডিপকলের ব্যবস্থা করে আমার এই
গরিব অসহায় পরিবারগুলোর দেন। তারা সবার দাবি আমার কাছে বারবার তারা খবর যে এই সাপে তো অনেক দান করে থোড়া, তো আমরা একটা বড় ডিপকল যেন দিন আমরা সবাই পানি খাইতে পারি, ভালো পানি যেটা সুস্থ পানি। ওই যে আপনারা পাশে যারা দাঁড়িয়ে আছে, এটা যে আপনারা ক্যামেরা দিয়ে দেখান নুর আলম সাহেব, শেখ নুর আলম সাহেবরে, তাই দেখবা আসলে এরা সব আবাসন প্রকল্পের মানুষ। হ্যাঁ, আসলে সবার দাবি একটাই, এখন তারা সার যেটা সুমিষ্টি পানি খাওয়ার, যেটা আর্সেনিক যুক্ত নাই এবং বাদ পানি নাই, এই সবসময় পাওয়া যায়। এই পানির একটা ব্যবস্থা যদি করেন তারা অনেক উপকৃত হইব। এটা এটা কাজ করে কিছু ফায়দা পাইতে না, হচ্ছে যদি মনে করেন গাড়া যায় মানে ভাই একদিন আমি কাজ করার নিয়ে চিন্তা করছি না, না, এটা নষ্ট আমি কাজ করার নিয়ে চিন্তা করি, আমি উপজেলা তোমরা